হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কুজ ডেইলি ব্লগের নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 26শে ডিসেম্বর, এখন 1টা বাজে। তো দেখো, একটু রেডি হয়ে নিয়েছি আমি আর মেয়ে। আজকে মেন নাচের প্রোগ্রাম আছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, আমডাঙ্গা করুণাময়ী মায়ের মন্দিরে। তোমরা অনেকেই নাম শুনে থাকবে। ওই মন্দিরটা খুব জাগ্রত, বারাসাত লাইনে, ওটা বারাসাত হাপড়া লাইনে। আমি ঠিক জানি না, তাও বলছি আন্দাজে, ঠিক আছে? তো আমরা প্রতিবারই যাই, কিন্তু আমডাঙ্গা আর করুণাময়ী বলেই জানি। তা ওটা প্রপার কোন জায়গা আমি ঠিক জানি না। তো ওদের নাচের ম্যামের ওখান থেকে মানে ফোন করলো যে 1টা 10-এ আমাদের এই বাড়ির সামনে থেকে গাড়িটা ছাড়বে। ওখান থেকেই গাড়ি অ্যারেঞ্জ করা হয়েছে সব, মানে মায়েদের আর যারা মানে স্টুডেন্ট যারা নাচ করবে তাদের নেওয়া হবে, বাবাদের নেওয়া যাবে না। কেননা গাড়িতে তো অত সিট নেই যে এতজনকে নিয়ে যাবে সবাই ফ্যামিলির। তো এই কারণে হাজব্যান্ডও বলছে যাবো না। আমি বলেছিলাম প্রথমে স্কুটি করে আমরা যাই আলাদাভাবে, কিন্তু ওর শরীরটা খুব একটা ভালো নেই, আর যেহেতু অনেকটা দূর আর আস্তে আস্তে অনেকটা রাত হবে, সেই কারণে ও বললো না, তোমরা গাড়ি করেই চলে যাও, আমি যাব না। তো এই কারণে আমরা গাড়ি করেই যাব সবার সাথে, আরও সবাই যাবে। আর নাচের তো অনেক স্টুডেন্ট ম্যামের, সবার মায়েরা যাবে আর বাচ্চারাও যাবে। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, 1টা 10 বাজে। এখন আমি বাড়ি থেকে বেরোবো, ওখানে গিয়ে তোমাদের দেখাবো করুণাময়ী মায়ের মন্দিরে। তো মন্দিরটাও দেখাবো, আর ওখানে তো অনেক বড় মেলা হয়, সবাই জানো। আগেরবার আমি গিয়েছিলাম, আমরা আগেরবারের ব্লগও আছে। তো যাব, মেলাটাও তোমাদের সাথে পারলে শেয়ার করবো। যাই না, কেননা প্রোগ্রাম মেয়েকে রেডি করতে হবে। ওই যে এখান থেকে এমনি জামা পরে যাচ্ছে, যেহেতু প্রোগ্রাম একদম বিকেলবেলা, এই কারণে এখন রেডি করে নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে সাজগোজ। এই কারণে ওখানে গিয়ে সবাই রেডি করবো, সবাই রেডি হবে মানে। তো আমার ওপর সাজাতে হবে। তো চলো দেখা যাক ব্লগটা কি করতে পারি কি না পারি, দেখতে থাকো। যেহেতু আমরা ম্যাজিক গাড়ি করে গেছিলাম, প্রচণ্ড রাস্তায় ধুলো, দেখতেই পাচ্ছ সবাই মুখ ঢেকে বসে আছে, মানে ধুলোতে গা পুরো বালি বালি হয়ে গেছে। দেখো অবস্থা, সবার মুখ চাপা, এত ধুলো ছিল। রাস্তা খারাপ, রাস্তায় কাজ হচ্ছিল চারিদিকে, আর সেমনি ধুলো, মানে সবাই মাথা ঠাথা সব ঢেকে গেছে। তো আমি ওড়না নিয়ে নিই, তো আমি আর কিছু দিয়ে ঢাকতে পারিনি, আমি এইভাবেই ধুলো খেতে খেতে গেছি। তো আমরা এখন পৌঁছালাম, এই যে সবাই গাড়ি থেকে নেমেছি, দেখো আরো অনেকে আছে যে যার মতন স্কুটি করে আসবে, গাড়ি করে আসবে। এটা মন্দিরের পেছন, এই যে। তো দেখো, আমাদের মন্দিরের পেছন দিক দিয়ে ঢোকানো হয়েছে, একদম সামনের গেটে। এবার দেখো মেলার মধ্যে ঢুকে পড়ছি। এটা একদম আমাদের পেছনের রাস্তা দিয়ে ঢোকানো হয়েছিল, যেহেতু আমাদের ওরাই গাড়ি পাঠিয়েছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য। এবার দেখো আমরা সবাই মিলে এবার ঢুকছি মেলার ভেতরে। এই যে মেন গেট, করুণাময়ী মায়ের মন্দিরের মেন গেট। তো আমি ভিডিওটা খুব একটা ভালোভাবে করতে পারিনি, কেন একটু ভয় ভয় করছিল, একা একা, মানে একা যদিও সবাই গেছিলো, কিন্তু হাজব্যান্ড ছাড়া আমি খুব একটা বাইরে কোথাও বেরোই না। এর জন্য মেয়ে সামলাবো না, ভিডিও করব, আর এত ভিড়ভাড়ের মধ্যে যদি মেয়ে হাতছাড়া হয়ে যায়, এই কারণে। তো আমি আর মেয়ে একটু মেলার বাইরেটা ঘুরতে বেরিয়েছি। দাঁড়াও, তোমাদের মেলাটা ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো মেলাটা অনেকটাই বড় এরিয়া নিয়ে।
না আমার ভিডিওতে দেবো। দেখো এখানে কাছের জিনিসপত্রগুলো খুবই সুন্দর পাওয়া যায়, খুবই সুন্দর। প্রচুর বড় মেলা, আমি পুরোটা কভার করতে পারলাম না, আমাদের যেহেতু তাড়া আছে। যেটা বলছিলাম যে মেলাটা তো প্রচুর বড়, হাজব্যান্ড আসলে পুরো ভালোভাবে ঘুরতাম, যেহেতু আমি একা এসেছি, মেয়ের সাজানোর ব্যাপার আছে, এই কারণে আমাকে তাড়াতাড়ি ওকে রেডি করতে হবে। মন্দিরের গেট এখন বন্ধ আছে, আর আমাদের মন্দিরের সামনে এই যে এই ঘরে আমাদের ব্যবস্থা করা হয়েছে সব মেকআপের। মন্দিরটা বন্ধ, তোমাদের দেখিয়ে দিই। দেখো মেলায় কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। মায়ের পূজা আগামী বৃহস্পতিবার। কিছু কিনবে বাবা? দেখো এগুলো কি সুন্দর লাগে কাছে। দেখো কি সুন্দর কানের কিনবে একটা। কেন? স্টিলের মন্দারনি 15 টাকা। দেখো তো চারটে বাচ্চা, এদিকটা বাচ্চাদের সব দোলনা। দেখো মেলার বাইরের দিকটা, আমরা এবার মেলার বাইরের দিকটা চলে এসেছি। এদিকটায় দোলনা সব আছে বাচ্চাদের সব চড়ার। তো আমাদের গ্রুপে যে যার মতো বেরিয়ে গেছে মেলা ঘুরতে, যেহেতু আমার বরটা আসেনি, আমরা একা একাই ঘুরছি, আমি আর মেয়ে। তো মেলাটা প্রচন্ডই বড়, মানে অনেকটা এরিয়া নিয়ে, পুরোটা ঘোরা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের 4টের মধ্যে ওদের সবাইকে রেডি করতে হবে। তো জাস্ট এখন 3:30 বাজে, কিছুক্ষণ হাতে সময় আছে, তার মধ্যে সবাই পুজো দেবে, আবার এখানে খাওয়ার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করবে, ওদের খাওয়াবো, এই কারণে তোমার তাড়াতাড়ি করতে হবে। এই যে এখানে ভোগ খাওয়াচ্ছে, এই ভেতরে ভোগ খাওয়ার ব্যবস্থা হচ্ছে, দেখতেই পাচ্ছ মোটামুটি ভিড় আছে। 25শে ডিসেম্বর বেশি ভিড় হয়, সেদিনকে যেহেতু মেন পুজোটা হয়, শুরু হয়, স্টার্ট হয়, এই কারণে আজকে মোটামুটি ভিড় আছে, খুব একটা ভিড় নেই। তো আমরা একদম মেলার বাইরে চলে এসেছি, ওই দেখো বাগান, ওখানে সব পিকনিক টিকনিক করে, এই এদিকে ফুচকার দোকান আছে সব। দেখো বাদাম কিনে নিয়েছি, এটা ওর ম্যামকে দেবো, ম্যামের বাড়ির জন্য, আর আমার বাড়ির জন্য বাদাম নিয়েছি কালকে নৈহাটি মেলা থেকে, উৎসব থেকে। এই জিলাপি নেবো এবার, জিলাপির দোকানে এসেছি, এই যে এই জিলাপিটা নিচ্ছি 570 বলছি। এই যে জিলাপি নিয়ে নিয়েছি, বাদাম নিয়ে নিয়েছি, মেলায় যেটা মেন অ্যাট্রাকশন বাদাম আর জিলাপি ছাড়া, আর পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা এখনও দেখতে পাইনি, পাঁপড় ভাজা দেখলে পাঁপড় খাবো, আর মেয়েকে কিছু খেলনা কিনে দেবো, বাস মোটামুটি হয়ে যাবে মেলা ঘোরা। এবার রেডি করতে হবে মেয়েকে, সাজগোজ করাতে হবে। আর এইদিকে দেখো সব বড় বড় মানে খাওয়ার সব দোকানগুলো, এই যে বড় বড় ঢাকাই পরোটা, এখানে শ্যামনগর মেলায় খাবো বাবা ঢাকাই পরোটাগুলো, মেয়ে কোনোদিন খাইনি ঢাকাই পরোটা, তো শ্যামনগর মেলায় ওকে খাওয়াবো। এদিকে সব খাওয়ার দোকানগুলো,
তো আমাদের মেলা ঘোরা হয়ে গেল। এবার মেয়েকে সাজাবো, রেডি করব, কেননা 4টে বাজে। এখন থেকে যদি আমি রেডি না করি আমি পারবো না ওকে কিছু করাতে। হ্যাঁ, তো আমরা এখন ভোগ খাবো, তার জন্য এখান থেকে অ্যারেঞ্জ করা হচ্ছে ভোগের প্রসাদ খাওয়ার জন্য। খেয়ে নিই, তারপর তোমার কুহুস ডেইলি ব্লগ। হ্যাঁ, প্রসাদ খেয়ে আসি। যে এখানে ভোগ খাওয়ানো হচ্ছে, দেখো খাচ্ছে সবাই। হ্যাঁ হ্যাঁ, এদিকে ভোগ খেতে বসে। হ্যাঁ হ্যাঁ, ওকে 1000 দেবেন। হ্যাঁ, হচ্ছে। এই যে খিচুড়ি পড়ে গেছে পাতে, খাবো এখন, খেয়ে নি। চাটনি পড়ে গেছে পাতে, চাটনি। তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার মেয়েকে রেডি করবো। ভাব রেডি হয়েছিল। এই যে মেয়েরা এখন খেলা হচ্ছে বসে। টাকা বাবা, টাকা হাই করে দাও। এই পেছনেও আছে রানী। দেখতেই পাচ্ছ এখন পুজো হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে মায়ের। চলো, তো আমাদের গ্রুপে আরো কয়েকজন এখন এসছে, ওরা খাবে, তাই এখন আসলাম ওদের সঙ্গে করে নিয়ে। ওরা তো এই যে স্টেজ, এই স্টেজেই প্রোগ্রাম হবে। মেয়ের দেখো তোমরা স্টেজটা সামনে থেকে দেখাই। চল, এই দেখো এই যে স্টেজ। এখানে মন্ত্রী এক মাসিমা আমাকে ডাকলো, বললো প্রসাদ খাবে, চলো, তাই প্রসাদ নিতে আসলাম। বাবান, বাবান কিরে? আমাদের এখানে আসার অনেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আসতে পারিনি। এখানে আমার যে সিনিয়র ছাত্রী রয়েছে অস্মিতা সাহা, ও এবছরের উচ্চ মাধ্যমিকের ছাত্রী, আসন্ন পরীক্ষার। আজকে তো এখন 10টা বাজে, আমাদের প্রোগ্রাম শেষ হলো। এই যে সব রেডি হয়ে নিয়েছি, মেয়েকে রেডি করে নিলাম সোয়েটার ফোয়েটার পরিয়ে। তো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটি দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বাই।